আমার নবী যে মেরাজে গেছে আপনারা তো সবাই জানেন, জানেন না? মেরাজে যখন গেলেন জান্নাত জাহান্নাম তো রাসূল দেখেছেন, জাহান্নামের দিকে তাকায়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে বলে, ভাই জিব্রাইল, এটা কেডারে, এরা কারারে? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এগুলো আপনার নামধারী উম্মত, এগুলো পৃথিবীর সুদখোর। নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে জিব্রাইল, এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। ওমা নাউজুবিল্লাহ কয় না, আরে আরো জোরে। সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিসটা অনেক লম্বা, মিনিমাম 30 থেকে 45 মিনিট লাগবে ব্যাখ্যা করতে। এখান থেকে একটা জায়গা আমি ফাইন্ড আউট করতে চাই বন্ধু। আল্লাহর নবী স্বপ্ন যুগে ফেরেশতাদের সাথে ভ্রমণে বের হলো। বের হওয়ার পরে নবীজি দেখতে পাইলেন একটা রক্তের নদী। রক্তের নদীর মধ্যে আমার নবী দেখতে পাইলেন একটা লোক সাঁতার কেটে কেটে পারে আসতে চায়, কিন্তু সে পারে আসতে পারে না। আরেকজন লোক পাড় থেকে পাথর নিক্ষেপ করছে। আমার নবীজি তো সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, বন্ধু, এই মানুষগুলো, এই মানুষটাকে কেন তাকে নদী থেকে, রক্তের নদী থেকে তাকে উঠতে দেওয়া হয় না? এবার ওই প্রশ্নের জবাবে ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো তার সাজা, কারণ সে সুদের মাধ্যমে সারাটা জীবন মানুষের রক্ত চুষে নিয়েছে। আপনারা মনে করেন টাকা নেয়, আসলে টাকা নেয় না, গরিবের অসুস্থ মানুষের রক্ত চুষে নেয়। আরে কথা কয় না এরা, বুঝেন নাই? টাকা দিয়া বাজার করেন না, বাজার আইনা রাইন্দা দেনা বউয়ে, তারপরে খান। খাবার থেকে তো শরীরে রক্ত হয়, তো টাকা যদি হারাম হয় রক্ত কেমনে হালাল হয়? কথা কয় না কেন? এই জন্য আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নদীটা হলো রক্তের নদী। এই রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে, সেটা তার সাজা। রক্ত কি নির্দিষ্ট সময়ের পরে সুঘ্রাণ কয় না দুর্গন্ধ? কথা কয় না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেই ব্যক্তি সুদ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো। যে ব্যক্তি সুদের মাধ্যমে 1টি টাকা মাত্র উপার্জন করলো, সে যেন 36 বার তার মার সাথে জিনা করলো। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের লেনদেন করে, যিনি সুদের স্ট্যাম্প লেখে, যিনি সুদের টাকা কালেক্ট করে, সুদের টাকা না দিলে বিচার আচারের সালিশ যারা বসতে আসে সুদখোরের পক্ষ হয়ে, আল্লাহ রাসূল বলেছেন এই সুদকে ঘিরে যা হয় সবার জন্য সমান সাজা, কাউকে ছাড় দেওয়া হবে না। আরেকটা ভয়ঙ্কর কথা হলো, সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো, আমার নবী বলেছেন, তুমি জানো একটা মানুষ অনেক বড় জালেম, অনেক অন্যায় করতেছে, অনেক অপরাধ করতেছে, অনেক জুলুম করতেছে, অনেক অত্যাচার করতেছে। তুমি তার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য, তুমি তার কাছ থেকে সুবিধা পেয়ে অন্যায়ের মাত্রা আরো বেশি বাড়িয়ে দেওয়ার জন্য কিছু কিছু টাকা নিয়ে যাচ্ছ। আল্লাহ রাসূল বলেছেন, তুমি জানো লোকটা অপরাধী, তুমি জানো লোকটা অন্যায়কারী, তারপরও দুনিয়ার স্বার্থের জন্য তুমি তাকে উৎসাহিত করছো। রাসূল বলেছেন, তুমি জেনে বুঝে করলা, তুমি আর মুসলমান রইলা না, তুমি মুসলমান থেকে তুমি খারিজ হয়ে গেছো। মনে রাখবেন, চুরি করে মাল রাখার জায়গা না থাকলে চোর কোনোদিন চুরি করবে না। অন্যায় করার পরে যদি প্রশ্রয় পাওয়ার কোনো সুযোগ না থাকে, তাহলে সে কখনোই অন্যায় করবে না। আমার কথা কি আপনারা বুঝেন নাই? বুঝে আসছে তো? তাহলে এই অপরাধগুলো কি করা যায়? করবেন? কি লাভ ফন্ত, সুদের টাকা দিয়ে বিল্ডিং বানায়া, জমি কিনে কি লাভ? এগুলো তো আপনি খেয়ে যেতে পারবেন না। একটা মানুষ খাইতে দৈনিক কয় টাকা লাগে? আমি সকালে কটা পান্তা ভাত খাইছি, সারা দিন শেষ। কটা পান্তা ভাত খেয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ ডোলা দিয়ে। মারে বলতেছি, বহু বছর, আজকে মনে হয় 7-8 বছর পান্তা ভাত খাই না। গরম পড়ছে, মারে কইছি, মা পান্তা ভাত খাবো আজকে সকালে, তাও খাইছি 1টা বাজে। তো এই যে খাবারটা আমি এক্সাম্পল দিচ্ছি আর কি, এই যে পান্তা ভাত কতটুকু খাওয়া যায়, একটু ভাত একটু পানি, দেখেন আপনার কিন্তু অর্ধবেলা চলে যাচ্ছে। তো কেন? দেখবেন মানুষ হালাল পথে উপার্জনটা দিয়ে কিন্তু ভালোভাবে চলতে পারে, কিন্তু অতিরিক্ত করার জন্যই কিন্তু মানুষ হারামের সাথে যুক্ত হয়ে যায়। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, এই মসজিদে, আল্লাহর ঘরে আপনারা কিন্তু কেউ কি করবেন না, সুদ ঘুষের টাকা কখনোই দিবেন। প্রয়োজনে কষ্ট করে নিজের ঘাম জড়ানো টাকা মসজিদে দিবেন, এটা কাজে লাগবে।